ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, শিয়াল বন্ধু। এক সওদাগর একবার একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। ফাঁকা মাঠের কাছে একটি বড় গাছ ছিল। সে গাছে ঘোড়াটিকে বেঁধে গাছের স্নিগ্ধ শান্ত ছায়ায় সে ঘুমিয়ে পড়ল। এমন সময়ে এক চোর হঠাৎ করে সওদাগরের কাছে এসে দেখল ঘোড়াটি বাঁধা রয়েছে। সে চুপি চুপি ঘোড়াটিকে খুলে নিয়ে চলে যাচ্ছিল। ঘোড়ার পায়ের শব্দে সওদাগর হঠাৎ করে জেগে বলল, কি ভাই, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে সওদাগরের দিকে গিয়ে চিৎকার করে গলা উঁচু করে বলল, তোমার ঘোড়া? আবার কোনটা হলো গো? শুনে তো সওদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সওদাগর বলল, এ কি, আমার ঘোড়া আমি ঘর থেকে এনেছি, তুমি বলছো এটা তোমার? চোর বলল, বটে, এই ঘোড়া আমার, এটা তো আমার গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি ভুলভাল কথা আমার সামনে বলতে এসো না। সওদাগর তখন কি করবে, রেগে মেগে রাজার কাছে গিয়ে নালিশ করল। মহারাজকে বলল, মহারাজ, আমি গাছের কাছে আমার ঘোড়াটির বেঁধে রেখে ঘুমোচ্ছিলাম, তখন ওই বেটা চোর সে এসে আমার ঘোড়াটাকে নিয়ে চলে যাচ্ছিল। আমি তাই আপনার কাছে এসেছি বিচার চাইতে। আপনি আমার ঘোড়া আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আর ওই চোরকে উপযুক্ত শাস্তি দিন। রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছিলে কেন? চোর হাত জড়ো করে বলল, দোহাই মহারাজ, এটি কখনোই ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানা। ছানাটি আমি গাছের থেকে হতে দেখেছি, ওইটি আমার গাছের ছানা, ও ঘোড়া হয়ে জন্মেছে। ওই সওদাগর সব মিথ্যে বলছে। তখন রাজামশাই বললেন, এ তো ভারী অন্যায়, গাছের ছানা হলো, সেটা ঘোড়া হলো বলে তুমি বলছো ওটা তোমার ঘোড়া? তুমি তো দেখছি বড় দুষ্টু লোক। সওদাগরকেই ধমক দিল এরপর রাজা, বলল, পালাও এখান থেকে। তিনি ঘোড়াটা চোরকে দিয়ে দিলেন। সওদাগর বেচারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তার দূরে তার শিয়াল বন্ধুর সাথে দেখা হলো। শিয়াল তার অনেক পুরনো দিনের বন্ধু। একবার শিয়াল বিপদে পড়েছিল, তখন সওদাগরই তাকে বাঁচিয়েছিল। শিয়াল হঠাৎ সওদাগরকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার কেন, কি হয়েছে? সওদাগর বলল, আর ভাই বলো না, আমার ঘোড়াটা চোর নিয়ে চলে যাচ্ছিল, আমি রাজার কাছে গেছিলুম নালিশ করতে। সেখানে আবার কি হলো জানো? চোরকেই রাজা ঘোড়া দিয়ে দিলেন। চোর বলে কিনা ওটা তার গাছের ছানা। রাজামশাই শুনে কোনো বিচারই করলেন না, চোরকেই ঘোড়া দিয়ে দিলেন। এ কথা শুনে শিয়াল বলল, আচ্ছা, এক কাজ করতে পারো? সওদাগর বলল, কি কাজ? শিয়াল বলল, তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে, আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীকে আমি নিয়ে আসতে পারি। এরপর সওদাগর ঠিক তেমনটাই বলল রাজার কাছে গিয়ে, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, আপনার বাড়ির কুকুরদের যদি আপনি কিছুক্ষণের জন্য সরিয়ে দেন, এখানে যদি কোনো কুকুর না থাকে, তাহলে আমার সাক্ষী এখানে আসতে পারবে। রাজা শুনে হুকুম করলেন, তার সব লোকেদেরকে, রাজবাড়ির সমস্ত কুকুরদেরকে অন্য জায়গায় কিছুক্ষণের জন্য সরিয়ে দেওয়া হলো। এরপর রাজা তাড়াতাড়ি সওদাগরকে বললেন, তুমি যাও, সব কুকুরদের সরানো হয়েছে, তোমার সাক্ষীকে নিয়ে এসো। এসব কথা শুনে সওদাগর শিয়ালকে ডাকতে গেল। শিয়াল তখন চোখ বুজে টলতে টলতে রাজসভায় এলো। সেখানে এসে দেওয়ালে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, একে শিয়াল পণ্ডিত, কি হয়েছে, তুমি ঘুমোচ্ছ যে? শিয়াল আধ চোখ মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। মহারাজ বললেন, এত মাছ খেয়েছো যে সারা রাত ধরে মাছ খেতে হলো? শিয়াল বলল, তবে আর কি, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ ডাঙায় উঠে এলো, আমরা সকলে মিলে সারা রাত মাছ খেলুম, খেয়ে তো শেষই করতে পারিনি। এ কথা শুনে রাজা ভয়ানক হাসি দিলেন, বললেন, কি বলছো গো, হাসতে হাসতে তো আমি ফেটেই যাব, নদীর জলে কোনোদিন আগুন লাগতে পারে? রাজা তো হেসে এরপর গড়াগড়ি খাবেন। এমন সময় শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে তিনি শিয়ালকে বললেন,
এমন কথা তো কোনোদিন শুনিনি। জলে আগুন লাগে? এসব কি কথা বলছো? পাগলের কথা। তখন শিয়াল বলল, মহারাজ ক্ষমা করবেন, যদি ঘোড়া গাছের ছানা হতে পারে এরকমটা শুনতে পারেন, তাহলে নদীর জলে কেন আগুন লাগতে পারে না? আপনি কি আগে কখনো শুনেছিলেন ওই চোর বলার আগে যে ঘোড়া গাছের ছানা হতে পারে? রাজা তখন হাসি বন্ধ করে একেবারে চুপ হয়ে গেলেন। ভাবলেন, সত্যিই তো, এ কথা তো আমি ভেবেই দেখিনি। গাছের ছানা কি করে ঘোড়া হতে পারে? গাছের থেকে ফল হয়, ফলের থেকে বীজ হয়, বীজের থেকে আবার ছোট চারা গাছ জন্মায়। কিন্তু কোনোদিন গাছের ছানা ঘোড়া তো হয় না, ঘোড়ার ছানাই ঘোড়া হয়। এ তো ভারী সত্য কথা। শিয়াল তো ঠিকই বলেছে। ওই বেটা চোর আমাকে ভুলভাল বুঝিয়ে এখান থেকে ঘোড়া নিয়ে চলে গেছে। শিয়ালের কথায় রাজা মশাইয়ের মাথার টনক নড়ে। ভেবে চিন্তে তিনি শেষে বলেন, ঠিক বলেছ, গাছের আবার কি করে ছানা হবে? ওই বেটা তবে নিশ্চয়ই চোর, তা না হলে আমাকে এইসব ভুলভাল বোঝায়। তখন রাজা হুকুম দিলেন, 200 সেনা তখন একসাথে দৌড় দিল। সব সিপাহীরা গিয়ে ওই চোর বেটাকে ধরে নিয়ে এলো। চোর তো তখন ভয়েই অস্থির। সে তো কাঁপতে কাঁপতে সেনাদের সাথে এসেছে রাজার দুয়ারে। রাজাকে দেখেই তার একেবারে অবস্থা খারাপ। সে বুঝে গেল রাজা নিশ্চয়ই সব জানতে পেরেছে, সব বুঝে গেছে। এরপর আর তার বাঁচার কোনো উপায় নেই। তাকে তো রাজা শাস্তি দেবে। এমন সময় রাজা মশাই চোরকে দেখেই বললেন, মার বেটাকে 50 জুতো। আমাকে ঠকিয়েছে, শুধু সদাগরের ঘোড়া চুরি করেছে তা নয়, আমাকে ভুল ভাল বুঝিয়ে দেশের রাজাকে ঠকানো। ওকে 50 বার জুতো মার। তক্ষুনি সৈনিকরা 50 খা জুতো মারতে শুরু করলো। চোর বলল চেঁচিয়ে চেঁচিয়ে, গেলুম গেলুম, আমায় ছেড়ে দিন মহারাজ, আমি ঘোড়া এক্ষুনি এনে দিচ্ছি। রাজা বলল, তবে রে, ঘোড়া তো তোকে আনতেই হবে। আরো কিছু সৈনিক এসে চোরকে টেনে হিঁচড়ে নিয়ে গেল সেই তার বাড়িতে। সেখানে লুকিয়ে রাখা ঘোড়াটিকে নিয়ে এসে রাজার সামনে উপস্থিত করলো। রাজা সেই ঘোড়া সদাগরকে দিলেন। চোরকে বললেন, তোমাকে নাক কান মলে 100 বার উঠবোস করতে হবে। চোর তাই করল। তারপর চোরকে রাজা বলল, যদি তুমি এর পরের থেকে কোনোদিন আমার রাজ্যে একটিও চুরি করেছো, তোমাকে আমি কারাগারে দেব। আজ আমি তোমায় ক্ষমা করলাম। সদাগর এরপর ঘোড়া পেল। রাজা সদাগরকে এরপর কিছু পুরস্কারও দিলেন। বললেন রাজা সদাগরকে, তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি সৎ ছিলে, তাই তোমার জন্য কিছু পুরস্কার আছে। রাজা তার হাতে পুরস্কারগুলি দিল। সদাগর ঘোড়ার পুরস্কার নিয়ে শিয়ালকে নিয়ে বাড়ি এলো। শিয়ালকে ঘরে বসিয়ে বিশাল ভোজের আয়োজন করলো। শিয়ালের পছন্দ মতো সব খাবার শিয়ালকে খাওয়ালো আর বলল, ধন্যবাদ বন্ধু, তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি সারা জীবন ধন্য। শিয়াল বলল, বন্ধু বলো আবার ধন্যবাদও দাও, তা কি হয়? বন্ধু বন্ধুর খারাপ সময় থাকবে না, বন্ধু বন্ধুর উপকার করবে না তো কে করবে? সদাগর এরপর প্রাণ ভরে শিয়ালকে খাওয়ালো। শিয়ালও মজা করে বন্ধুর বাড়িতে ভোজ করলো।